ধর্মান্তরই হচ্ছে মানুষদের জন্য মুক্তির পথ। এই বিষয়ের উপরে আলোচনা করতে গিয়ে আমরা একটি আয়াতকে সম্মুখে রেখে বক্তব্য বিষয় তুলে ধরা হয়েছিল যে মহান আল্লাহ রব্বুল আলামিন তার চরিত্র বর্ণনা করার সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 142 এ তিনি বলেছেন আম হাসিবতুম আন তাদখুলাল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু ওয়া ইয়া'লামাস সাবিরিন। মহান আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে স্পষ্ট করে উল্লেখ করেছেন যে মানুষেরা কি এমনি ভেবে নিয়েছে যে তোমরা এমনি বেহেশতে যাবে, যতক্ষণ না আল্লাহ তোমাদের মধ্যে থেকে কে জিহাদ করেছে এবং কে ধৈর্যশীল করেছে তা যতক্ষণ পর্যন্ত না জানবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সূরা আলে ইমরানের 142 নম্বর আয়াতে আমাদের জন্য জান্নাত যাওয়ার জন্য শর্ত আরোপ করেছেন দুটি। শর্ত আরোপ করেছেন দুটি, যতক্ষণ পর্যন্ত না মানুষ এই দুটি শর্ত মেনে নেবে, যতক্ষণ পর্যন্ত না মানুষেরা এই দুটি শর্ত আরোপ পূরণ করতে পারবে, তত যদি তারা পূর্ণ না করতে পারে তাহলে তারা জান্নাতে যাবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সূরা আলে ইমরানের 142 আয়াত অনুযায়ী দুটি শর্ত আরোপ করে দিয়েছেন ফেরেশতে জান্নাতে যাওয়ার জন্য। তার মধ্যে একটি হচ্ছে জিহাদ আর একটি হচ্ছে ধৈর্যশীল সবর। তো আমরা গত জুমায় আলোচনা শুনতে গিয়ে আমরা প্রথম যে জিহাদের দুটি অর্থে একটি হচ্ছে খাস আর একটি হচ্ছে আম, এই দুটি অর্থে গত জুমায় আলোচনা করা হয়েছিল। তাই আজকে সবর সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা, তার দ্বিতীয় পর্ব। আজকে সবর শব্দের অর্থ হচ্ছে ধৈর্য ধারণ করা। শরীয়তের পরিভাষায় আল্লাহর আনুগত্য পালন করার উদ্দেশ্যে সমস্ত রকমের ন্যায়ের উপরকে যেটা আল্লাহ নির্দেশ দিয়েছেন এবং রাসূল যেটা নির্দেশ দিয়েছেন তার উপর আনুগত্য অনুসরণ করে সমস্ত রকমের অন্যায়কে বর্জন করে ধৈর্যের সহিত সে ইবাদত বান্দেগী করবে, এর নামই হচ্ছে সবর। তাহলে সবরের আবার তিনটি অর্থ, তিনটি প্রকার। তার মধ্যে এক নম্বর প্রকার হচ্ছে সবরুন আলা ফিলিত তাআতিল আল কুরবাত। আল্লাহর অনুগত্যে নৈকট্য লাভের কর্মে ধৈর্য ধারণ করা। তাহলে এর উপরে আমরা কিছু আগে আলোকপাত করিনি। তাহলে সবরের প্রথম প্রকারে যে আল্লাহর অনুগত্যে নৈকট্য লাভ করার কর্মে ধৈর্য ধারণ করা, এ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার চ্যালেঞ্জ করবন্ধ কোরআনে তিনি বলেন সূরা মারিয়াম সূরা নম্বর 19 আয়াত নম্বর 65 তে তিনি বলেছেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ফা'বুদহু ওয়াস্তা'বির লিইবাদাতিহি। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে উল্লেখ করে বলে দিয়েছেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা, মহান আল্লাহ
এবং এই জমিনের মধ্যে সকলেরই প্রতিপালক তিনি আল্লাহ, তিনি রব। ওমা বাইনাহুমা, এবং এই উভয়ের মধ্যবর্তী সমস্ত প্রতিপালকই হচ্ছে রব। ফা'বুদহু, সুতরাং তোমরা ইবাদত করো। ওয়াস্তাবির লি ইবাদাতিহি, তোমরা ইবাদতে ধৈর্য ধারণ করো। তাহলে এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট সূরা মারইয়ামের 65 নম্বর আয়াতে যে আসমান এবং জমিনের মধ্যবর্তী যাবতীয় যা কিছু আছে সকলের প্রতিপালক হচ্ছেন আল্লাহ। তাই আল্লাহ বলছেন ফা'বুদু, তোমরা ইবাদত করো। সুতরাং তোমরা ইবাদত করো। তারপর ওয়াস্তাবির লিবাদাতিহি, আল্লাহর ইবাদতে তোমরা ধৈর্য ধারণ করো। তাহলে এই আয়াত অনুযায়ী আল্লাহর ইবাদতে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। কিন্তু আমাদের মুসলিম সমাজে দেখা যায় যারা আল্লাহর এক ইবাদত করতে এসে মসজিদে যদি অনেকের মধ্যে দেখা যায় আমরা নামধারী, যেমন আজ অনেকের মধ্যে দেখা যায় যারা শ্রমিক, যারা বিদেশে কাজকর্ম করতে যায়, তারা যেমন হাজিরি দিয়ে কত রকমের কাজের ফাঁকি দিয়ে তারা যে কর্ম করে, ঠিক তারাও ইবাদতে আজকে আমাদের মুসলিম সমাজে অনেকের এই কুসংস্কারের মধ্যে বিদ্যমান হয়েছে যে আমরা সালাত আদায় করতে এলাম, আমরা ঠিকভাবে সালাত আদায় করব। অথচ মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 65 নম্বর আয়াতে ধৈর্য ধারণ করতে বলেছেন তার ইবাদতে, তাড়াহুড়ো নয়, ইবাদতে ধৈর্য ধারণ করতে হবে। অতএব সালাত যদি তাকবীরে তাহরিমা থেকে সালাম ফিরার পর্যন্ত সমস্ত জায়গাতেই যতটুকু যেভাবে প্রয়োজন ধৈর্যের সহিত ইবাদত করতে হবে, নচেত আমাদের ইবাদত কবুল হবে না। ইবাদত কবুল করতে গেলে ধৈর্যের সহিত আমাদেরকে ইবাদত করতে হবে। অনেকের মুসল্লির মধ্যে আছে অনেক মসজিদে, আমাদের মসজিদের তাশাহুদে যদি বসে যায় অনেক সময় লেগে যায়, আমাদের পায়ে ব্যথা। আপনাদের বোঝা যেতে পারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, যারা সিজদা দেবে তাশাহুদে বাকি নামাজের মধ্যে তার যাবতীয় নাক, কপাল, এই সমস্ত কর্মে যে যে জায়গায় দাগ পড়বে, কারণ কিয়ামতের দিবসে এগুলা চমকাবে। তাহলে হাসরের ময়দানে যদি চমকায়, তাহলে আমাদের যদি আরামদায়ক হয়, তাহলে আমাদের পায়ে ব্যথায় না হিসাবে যদি আমরা ইবাদত করি, তাহলে আমাদের কপালের দাগ পড়বে কেন? আমাদের ইবাদত করতে গিয়ে আমাদের ধৈর্যের বাঁধ আমরা ভেঙে ফেলেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতে তিনি বলছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 132 এ তিনি বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, ওয়ামুর আলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন, তুমি তোমার আহালকে, পরিবারকে, পরিজনকে সালাতের জন্য নির্দেশ দাও, আদেশ করো সালাত আদায় করার জন্য, সালাত কায়েম করার জন্য। কি বলছেন, ওয়ামুর আহলাকা বিস-সালাতি, তুমি তোমার পরিজনকে, আহালকে তুমি সালাতের জন্য আদায় করার জন্য নির্দেশ দাও। ওয়াস্তাবির আলাইহা, এবং তুমি নিজে সেই সালাতের মধ্যে তুমি অবিচল থাকো। তাহলে আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, লা নাসআলুকা রিজকান। মহান আল্লাহ রাব্বুল আলামিন এতে বলেছেন, আমি তোমাদের কাছে রিজিক চাই না, নাহানু নারযুকুকা, আমরা তোমাদের, বরং আমি তোমাদেরকে রিজিক দিয়ে থাকি। ফাল আকিবাতু লিত-তাকওয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন যে তারপর শুভ
সেই ব্যক্তি যারা তাকওয়াশীল সংযমশীল ব্যক্তি মুত্তাকি ব্যক্তি তাদের জন্য শুভ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাআলা সূরা তাহার 132 নম্বর আয়াতে স্পষ্ট করে দিলেন যে তুমি তোমার আহার পরিবারকে সালাতের জন্য আদেশ দান করো। হে মুসল্লি সালাম, হে মুসল্লি, আপনাদের উদ্দেশ্যে বলছি, কয়েকদিন আপনি এই কথা প্রয়োগ করেছেন আপনার পরিবারে আপনি সালাত আদায় করছেন। আপনার বউ থেকে আপনার 14 বছরের, 25 বছরের, 50 বছরের আপনার যুবক সন্তান, আপনার মেয়ে 20 বছর, 22 বছরের, আপনার বিবি, আপনার বাড়ির সমস্ত পরিবার যে বেনামাজি আপনারে, আপনি তাদের উপরে কতটুকু এই কথা প্রয়োগ করেছেন। হে মুসল্লি, আজকে আপনার পরিবারে কেন এত শিরকের সঙ্গে যুক্ত, এত ইবাদতে কেন আজকে যুক্ত নয়? আজকে তুমি কতটাই আমরা প্রয়োগ করেছি যে সালাত আদায় করার জন্য পিতা যদি সেটা প্রয়োগ করে, সে প্রত্যেকটি সন্তান সন্ততি সালাত আদায় করতে বাধ্য। ব্যতিক্রম কোন একজন ব্যক্তি সেটা বাদ পড়ে যাবে, সেটা ভিন্ন কথা। আমরা কতটা পালন করেছি? তাই আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবরের যে 3টি প্রকারের মধ্যে এক প্রকারের যে আমরা আলোচনা শুনছি, তাহলে এই দ্বিতীয় আয়াত অনুযায়ী আমাদের স্পষ্ট সূরা তাহার 132 আয়াত অনুযায়ী আমরা সে কথা প্রয়োগ করি না। অতএব আমাদের হতে পারে কি, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এই নয়, আমরা যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা সত্যি বাস্তবায়িত আমরা পালন করি না বলেই যদি আমরা যারা পালন করেছি তারা তো কাল কিয়ামতের দিবসে পরিত্রাণ পেয়ে যাবে। যারা সেটা পালন না করবে কাল কিয়ামতের দিবসে তাদের জন্য দুঃখজনক থাকবে। আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র আয়াতে তিনি বলছেন, মহান আল্লাহ রব্বুল আলামিন অন্যত্র আয়াতে তিনি বলছেন, সূরা হুদ সূরা নম্বর 11, সূরা নম্বর 11 আয়াত নম্বর 11 তে তিনি বলছেন, তাহলে সূরা হুদ সূরা নম্বর 11 আয়াত নম্বর 11 তে তিনি বলছেন, ইল্লাল্লাযীনা সাবারু। মহান আল্লাহ রব্বুল আলামিন এই আয়াত স্পষ্ট করে বলে দিয়েছেন, যারা ধৈর্য ধারণ করেছে, ওয়ামিলুস সালিহাত, এবং যারা নেক কর্ম করেছে, উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, তাদের জন্য, তাহলে এই আয়াতে বললেন যারা কি করেছে, যারা ইল্লাল্লাযীনা সাবারু, যারা সবর করেছে, ওয়ামিলুস সালিহাত, এবং যারা নেক কর্ম করেছে, উলাইকা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, এবং এদের জন্যই রয়েছে একমাত্র ক্ষমা এবং মহা প্রতিদান। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিলেন সূরা হুদের 11 নম্বর আয়াতে, তাহলে যারা এইরূপ থাকবে, যারা ধৈর্যের সহিত ইবাদত করবে এবং যারা ধৈর্য ধারণ করে থাকবে এবং নেক কর্ম করবে, তাদের জন্যই রয়েছে ক্ষমা এবং মহা প্রতিদান। এই কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরাদা করেছেন আমাদেরকে সূরা হুদের 11 নম্বর আয়াতে। তাহলে আমরা এরপরেও আমাদের জন্য কি হবে? তাহলে আমরা যদি এরকম করতে পারি, তাহলে কাল কিয়ামতের দিবসে আমাদের কর্ম কি হবে, কোন জায়গায় স্থান হবে? মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়াতের 40 এবং 41 নম্বর আয়াতে তিনি উল্লেখ করে বলেছেন যে ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত স্পষ্ট করে বলে দিয়েছেন যে মানুষেরা আল্লাহর সম্মুখে একদিন উপস্থিত হওয়ার ভয় প্রদর্শন করবে, যারা ভয় করে রাখবে, যারা ভয় থাকবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং তারা তাদের কোন বৃত্তি থেকে নিজেকে বেঁচিয়ে নিয়ে
নিয়েছে, নিজেকে রক্ষা করে নিয়েছে। জান্নাতে হিয়াল মাওয়া, জান্নাতই হচ্ছে তাদের মধ্যে একমাত্র সুখময় স্থান তাদের জন্য। সেই দিন জান্নাতে, কাল কিয়ামতের দিবসে মহান আল্লাহ যে জান্নাত আর সাত তবক আসমানের উপরে যে জান্নাত তৈরি করে রেখেছেন, এই জান্নাতে শুধুমাত্র তারাই যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথাই বলেছেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাতই হচ্ছে তাদের জন্য চিরবাসস্থান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিস স্পষ্ট করে দিলেন, তাহলে আমাদের যতগুলো চাওয়া হয়, তাহলে আমরা যা বললাম, তাহলে ধৈর্যের সহিত যারা ইবাদত করবে তাদেরই কাল কিয়ামতের দিবসে, তারাই কাল কিয়ামতের দিবসে কল্যাণকর হবে। তার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াফাতিল জান্নাতু বিল মাকারিহি, জান্নাতটাকে আল্লাহ কষ্টদায়ক বস্তু দিয়ে ঘেরাও করে রেখেছে। তাহলে মহান আল্লাহ কষ্টদায়ক বস্তু দিয়ে জান্নাতটাকে ঘেরাও করে রেখেছেন। রাহুল মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনে 6869 নম্বর হাদিসে। তাহলে আমাদের স্পষ্ট হয়েছে হাদিস থেকে বুঝতে পারি, তাহলে সবরে আমরা আল্লাহর এই যেটি অংশ আমরা উল্লেখ করলাম, যে আল্লাহর আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর নৈকট্য, আল্লাহর অনুগত্যে নৈকট্য লাভ করার উদ্দেশ্যে এই কর্মে ধৈর্য ধারণ করা। তাহলে এক আল্লাহর ইবাদত বান্দিগি করাতে তাকে ধৈর্য ধারণ করতে হবে। যারা ইবাদত করছে এই ধৈর্য ধারণ, তাহলে ধৈর্য ধারণ যদি করে আমরা সাকসেস হতে পারি, তাহলেই কাল কিয়ামতের দিবসে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন, চিরস্থায়ী আমাদের জান্নাত আমরা যাব। এই কথাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিয়াতের 41 নম্বর আয়াতে তিনি উল্লেখ করেছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাআম্মা মান তাগা ওয়া নাসারা আল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তাহলে আমরা আজকের জুমায় যে আলোচনা করছি, আমরা প্রথম খুতবায় যেটুকু শুনলাম সবরের 3টি প্রকার, তার মধ্যে হচ্ছে একটি প্রকার আমরা শুনলাম আলোচনা প্রথম খুতবায়, যে আল্লাহর অনুগত্যে নৈকট্য লাভ করা, লাভের জন্য কর্মে ধৈর্য ধারণ করা। যারা আল্লাহর ইবাদতে ধৈর্য ধারণ করে ইবাদত করবে এবং আল্লাহ যা নির্দেশ দিয়েছেন, আমরা যা শুনলাম তা যদি আমরা পালন করতে পারি, তাহলে আমরা সাকসেস হয়ে যাব। দ্বিতীয় প্রকারে আমরা আলোচনায় ফিরে আসি। দ্বিতীয় পর্যায় হচ্ছে সবরের, এই ধৈর্য ধারণের দ্বিতীয় পর্যায় হচ্ছে আমাদের যে সবর আলা তারকিল মুহারিমি ওয়াল আতাম। তাহলে আমরা এই হাদিসে যে নিষিদ্ধ বস্তু সমূহ এবং গুনাহ সমূহের পরিহারে ধৈর্য ধারণ করা। তাহলে দ্বিতীয় পর্যায়ে আমরা আলোচনা, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নির্দেশ দিয়েছেন তা আমাদেরকে কার্যকর করতে হবে। এটাই হচ্ছে যে নিষিদ্ধ বস্তু এবং গুনাহ সমূহের পরিহার করে ধৈর্য ধারণ করা। তাহলে আমাদেরকে পরিহার করে ধৈর্য ধারণ করা আমাদেরকে পূর্ণ করতে হবে কি হিসেবে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার চালিতকর গ্রন্থ কোরআনে তিনি বললেন, সূরা হাস সূরা নম্বর 59, সূরা নম্বর 59 আয়াত নম্বর 7 এ তিনি বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন যে ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলে দিলেন, রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো, রাসূল তোমাদেরকে যা হতে বিরত রাখে তা তোমরা বর্জন করো। ওয়াত্তাকুল্লাহা
ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আমি আল্লাহ শাস্তি দানে অতীব কঠোর। তাহলে সূরা হাসরের 7 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিলেন যে রাসূল তোমাদেরকে যা দেয় তা হতে তোমরা বিরত থাকো। তাহলে রাসূল আমাদেরকে যা হতে বিরত থাকে, তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা নির্দেশ দিয়েছেন, যা হতে বাধা দিয়েছেন, তা থেকে আমাদেরকে পরিহার করার নামই হচ্ছে ধৈর্য। তাহলে আল্লাহ নিষিদ্ধ, এই নিষিদ্ধ বিষয়, নিষিদ্ধ কর্মসমূহ এবং গুনাহসমূহ থেকে পরিহারে ধৈর্য ধারণ করা, তাহলে এটা আমাদের খুবই কঠিনতম হয়ে পড়ে আমাদের জন্য। তাই আমাদেরকে এটা একটা কঠিনতম ধৈর্য আমাদের হয়ে যায়। তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমরা বিশেষ অনেক কিছু বিষয় দেখতে পাই যা আমাদের গুনাহসমূহ, যা আমাদেরকে আজকে মানতে দিব খুবই কষ্টকর মনে হয়, যা আমাদের আজকে সমাজে দেখা যায়। সুদ ঘুষ, আমাদের সুদ ঘুষ, সমস্ত রকমের পণ প্রথা, আদান প্রদান, আমরা চুগল করি, আমরা গীবতকারী, আমরা পরনিন্দা, পরচর্চা, আমরা এই সমস্ত কর্ম থেকে আজকে আমরা দূরে থাকতে, ধৈর্য ধারণ করতে আমাদের খুবই কঠিনতম হয়ে যায়, যা আজকে আমাদের যুবক সমাজকে দাড়ি ছাড়তে কঠিনতম হয়ে যায়। আজকে বৃদ্ধ ব্যক্তিদেরকে দাড়ির হেফাজত করতে বহুত কষ্ট হয়। আজকে আমাদের মুসলিম সমাজে এই সমস্ত রকমের হয়, সমস্ত দ্রব্য, সমস্ত নিশা দ্রব্যকে আমাদের ছাড়তে কঠিনতম হয়ে যায়। আমাদের চুরি চুরন করি, আমাদের চুরি ডাকাতি করতে, এই সমস্ত রকমের ছাড়তে আমাদের খুবই কঠিনতম হয়। যুবকদের, যুবক বৃদ্ধ সকলের, এই পুরুষদের ক্ষেত্রে গিটের নিচে কাপড় পরিহিত ত্যাগ করতে আমাদের খুবই কঠিনতম হয়ে যায়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সবরের দ্বিতীয় পর্যায়ে বললেন যে নিষিদ্ধ বিষয়বস্তু এবং গুনাহসমূহকে এই পরিহারে ধৈর্য ধারণ করা। যারা এই ধৈর্য ধারণ করতে পারবে তারাই সাকসেস হয়ে যাবে। যারাই গান বাজনা থেকে এবং যারা সমস্ত রকমের কুকীর্তি থেকে, এই বিরত থেকে এই ধৈর্য ধারণ করতে পারবে, এক ইবাদত করতে পারবে, তারাই সাকসেস হবে, নচেত কখনোই সাকসেস তারা হতে পারবে না। তার জন্য আজকে আমাদের মুসলিম সমাজে দেখা যায়, যদি জিজ্ঞেস করা হয় তোমার নাম কি? আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। তোমার নাম কি? আব্দুর রহমান, আল্লাহর বান্দা। তোমার নাম কি? আব্দুল মাতিন, আল্লাহর বান্দা। এই সমস্ত তুমি কে? আমি হচ্ছে আল্লাহর একজন বান্দা হিসেবে আমরা সকলে, আমরা মানুষের কাছে, আমরা আজকে সকলের কাছে আমরা পরিচিতি লাভ করি। অথচ আজকে আমাদের সমাজে এত কুকীর্তি, এত কুকর্মে আজকে আমরা বিদ্যমান, পর্দা বেপর্দা হয়ে আজকে নারীরা রাস্তায় চলাচল করছে। ভাই আফসোস, আমাদের মুসলিম সমাজে যদি এখন দেখা হয়, আজ যতজন মহিলা ওপর ছাদে যদি দেখা যায় যারা নামাজ পড়তে আসে, সকলের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এতটুকু দেখতে পোশাক বা এতটুকু শরীরের এতটুকু অঙ্গ দেখা যাবে না। কিন্তু আপনি এই মহিলাকেই দেখবেন অন্য সময় যখন বেরিয়ে যাবে, তার মুখ থেকে, তার পা থেকে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে সমস্তর জন্য তার ফিরি, যে যত পারবে সে দেখো। এই তো আজকে আমাদের মুসলিম সমাজে এই সমস্ত গুনাহ কর্ম থেকে, সমস্ত নিষেধাজ্ঞ থেকে, এই বিড়ি থেকে, এই বিড়ি বাধা থেকে যদি ত্যাগ না করতে পারে, এই ধৈর্য ধারণ যদি করে যদি ত্যাগ না করতে পারে, কাল কিয়ামতের দিবসে সে জাহান্নামে যাবে। এই কথা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তবে আমাদেরকে এই সমস্ত কুকীর্তি কর্ম থেকে, এই সমস্ত যুবক করি আমরা অন্যায়, একের উপরে মারামারি, খুনোখুনি, হানাহানি, আমরা যত রকমের আজ মোবাইলে যত রকমের গান বাজনা আছে, সমস্ত রকমের গান বাজনাকে আফসোস দেখা যায় মসজিদের আশেপাশে সমস্ত মোবাইল আজকে অ্যান্ড্রয়েড বেরোচ্ছে, মোবাইলকে সম্মুখে রেখে করা হয় লুডো। এসব আমরা লুডো খেলি, আমরা তার মধ্যে হার জিত, পানের হার, বারো ইত্যাদি ধরনের আজকে মুসলিম সমাজে শুধু এতটি আজকে আমাদের সুধার, এত রকমের জুয়াতে আমরা বিদ্যমান। আজকে মুসলিমের সরাত আদায় করে ব্যক্তিদের যদি দেখা যায়, তার মুখে, তার পকেটে হিসাব দ্রব্য বস্তু নিয়ে সরাত আদায় করতে আসে। এই তো এই সমস্ত রকমের ধৈর্য ধারণ থেকে, এই সমস্ত রকমের
ত্যাগের বিপরীত এই ত্যাগ করে বর্জন করে যদি নিজেকে ধৈর্য ধারণ করে এই মসজিদের সালাত আদায় করার বা আল্লাহর ইবাদত বান্দেগী করতে না আসি, তাহলে আমাদের সাকসেস কাল কিয়ামতের দিবসে হতে পারে না। তাহলে কাল কিয়ামতের দিবসে সাকসেস হতে গেলে আমাদেরকে সমস্ত রকমের অন্যায় আজকে মোবাইলের, আজকে মুসলিম সমাজের যুবকের মধ্যে যদি দেখা যায়, আজ মুসলিম সমাজের যদি এই কাজ যদি বলা হয় তোমার মোবাইলটা, অ্যান্ড্রয়েড মোবাইলটা দেখি আজ তুমি 30,000, 40,000, 50,000 টাকা, 15,000, 20,000 টাকা, 10,000 টাকার ঊর্ধ্বে তুমি মোবাইল বের করে কিনে রেখেছো। তোমার মোবাইলে দেখি একটা ইসলামিক কোনো নাম, ইসলামিক কোনো একটি গজল, ইসলামিক কোনো একটি সঙ্গীত, আল্লাহর ইসলামিক কোনো একটি কিতাব, আল্লাহ রাসূলের কোনো একটি আল্লাহ রাসূলের কোনো একটি নির্দেশ তোমার মোবাইলে আছে, দেখা যাক তা দেখতে পাবো না। আমরা যদি মোবাইল খুলে দেখি তাহলে মোবাইলের সমস্ত রকমের যদি দেখা যায় তাহলে ইসলাম বিরোধী কাজ আজকে মোবাইলে যদি দেখা হয়। এক নম্বরে যদি মেইন জায়গায় দেখতে পান তাহলে ফ্রি ফায়ার, আজ পাবজি গেম, এই সমস্তগুলো দেখতে পাবেন। লুডো, আজকে তাস, জুয়ার তাসের ব্যাপারে আল্লাহ হারাম করেছেন সূরা বাকারাতে, অথচ মোবাইলে যদি দেখা যায় তাহলে তাস, মোবাইলের মধ্যে যদি দেখা যায় তাহলে তাস, মোবাইলের মধ্যে যদি দেখা যায় ফ্রি ফায়ার, মোবাইলের মধ্যে যদি দেখা যায় উলঙ্গ মহিলার ড্যান্স, উলঙ্গ মহিলার গান বাজনা, সেই সমস্ত যুবকদের যদি মোবাইল খুলে দেখা যায় শুধু গান আর গান, গান আর বাজনায়, কাল কিয়ামতের দিবসে এদের জন্য আল্লাহ জাহান্নাম নির্ধারণ করে রেখেছে। এই কথাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা নাজিয়াত, সূরা নম্বর 79, আয়াত নাম্বার 37, 38, 39 তিনি বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই তিনি উল্লেখ করে বলেছেন ফাম্মা মান তাগা, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেছেন যারা সীমা লঙ্ঘন করেছে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে যারা পার্থিবকে প্রাধান্য দিয়েছে, যারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, তাহলে সেই ব্যক্তিদের জন্য জাহান্নামী হচ্ছে তাদের চিরস্থায়ী বাসস্থান। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিয়াত সূরা নম্বর 79 আয়াত নম্বর 37, 38, 39 তিনি এই কথা বলেছেন। তাহলে আমাদের এই সমস্ত কর্মে যারা আজকে আমরা বিদ্যমান আছি, এই বিদ্যমান যদি থাকি কাল কিয়ামতের দিবসে আমাদের জাহান্নাম, আমাদের জাহান্নামী হচ্ছে চিরস্থায়ী বাসস্থান, আশ্রয়স্থল হচ্ছে জাহান্নাম। এই কথাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। তাহলে এ থেকে যদি বাঁচতে যাই, তাহলে বাঁচতে গেলে আমাদেরকে সমস্ত রকমের কর্ম ত্যাগ করতে হবে, এর প্রতি পরিহারে ধৈর্য ধারণ করতে হবে, এই সমস্ত পরিহার করতে হবে। তাহলে পরিহারে ধৈর্য ধারণ করে আল্লাহর ইবাদত বান্দেগীতে কাটাতে হবে, তাহলে আমরা সাকসেস হব, তাহলে আমরা জান্নাতে যাব। তার জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, তিনি বলেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ও ফাতিল জান্নাত ও ফাতিন নার বিসসাওয়াত, আল্লাহ জাহান্নামটাকে ঘেরাও করে রেখেছে খুব পবিত্র লোভনীয় বস্তু দিয়ে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উল্লেখ করে বলে দিলেন যে হুফাতিন নার বিসসাওয়াত, আল্লাহ জাহান্নামটাকে ঘেরাও করে রেখেছে খুব পবিত্র লোভনীয় বস্তু দিয়ে। আল্লাহ জাহান্নামটাকে ঘেরাও করে রেখেছে। রয়্যাল মুসলিম ইসলামিক ফাউন্ডেশনে 6869 নম্বর হাদিসে, রয়্যাল বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হুজিফাত আন-নার বিস-সাওয়াত, আল্লাহ জাহান্নামটাকে লোভনীয় বস্তু দিয়ে ঘেরাও করে রেখেছে। আল্লাহ জাহান্নামটাকে লোভনীয় বস্তু দিয়ে ঘেরাও করে রেখেছে। রয়্যাল বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে। 6487 নম্বর হাদিসে হাদিসটি বর্ণিত হয়েছে। তাহলে যারা লোভনীয়
কুপ্রবৃত্তি বস্তু দিয়ে ঘেরাও করে রেখেছে। সমাজ কুপ্রবৃত্তি লোভনীয় বস্তুটা হচ্ছে মোবাইল। মোবাইল যখন খুলবে, আজ উলঙ্গ মহিলাদের, ন্যাংটা মহিলাদের, আজ যদি দেখা যায় সমাজে মুসলিম, আজকে মহিলারাও বুঝে না, আজকে মহিলার পিতারাও বুঝে না যে আজকে মহিলা যা চাইছে, মেয়ে যা চাইছে, বাবা আমি এমন একটি পোশাক দেখেছি, আজকে আমি লেহেঙ্গা আর ইত্যাদি, আজ কত রকমের পোশাক বের হয়েছে, আমরা পাখি আর জানি না কত রকমের পোশাক, কত রকমের পোশাক টিভিতে যা দেখাচ্ছে সেই পোশাকই আমি নেব। বেহায়া বেপর্দা বা সে বাধা না দিয়ে তাকে টাকা দিয়ে যা বেটে দুধ কিনে নিয়ে গিয়ে অর্জুন বাজার থেকে, ধুলিয়ান বাজার থেকে যা দুধ কিনে নিয়ে গিয়া এই বাক্কাল কিয়ামতের দিবসে জাহান্নামে যাবে। আর এই মহিলা বেপর্দা বেহায়া মহিলা, আর তারাও দেখে আচ্ছা বেপর্দা বেহায়া মহিলারা বুঝে না তার ইজ্জতের সম্মান কতটুকু সে বুঝে না। সে মোবাইলে দেখে নিল যে উলঙ্গ অবস্থায়, আরে বেপর্দা বেহায়া মহিলা তুমি একবার লক্ষ্য করো যে মোবাইলে একজন পুরুষ দেখা যায়, পুরুষের তুমি একটু অঙ্গ প্রত্যঙ্গ খোলা দেখতে পাও না, ড্যান্স করে কিন্তু গান বাজনা করে, আর তার সঙ্গে সেই হিরোর সঙ্গে সেই বেহায়া বেপর্দা নায়িকা তার উলঙ্গ অবস্থায় সামান্য এতটুকু পোশাক পরে তার সম্মুখে উলঙ্গ অবস্থায় হয়ে গান বাজনায় সে বেঁধে আছে, আর তুমি সে পোশাক দেখে তোমার পিতার কাছে আবদার করো, আর বেহায়া পিতা তাকে নিচে বলছে যা তুমি কিনে নিয়ে আয়, পোশাক পরিধান কর। কাল কিয়ামতের দিবসে এই মহিলা, এই পিতা কাল জাহান্নামে যাবে। এই কথাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাজিয়াতের 39 নম্বর আয়াতে বলেছেন, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এই সমস্ত ব্যক্তিদের জন্য কাল জাহান্নামে আমি চিরস্থায়ী বাসস্থান করে দিয়েছি। আর লোভনীয় বস্তু দিয়ে জাহান্নামটাকে ঘেরাও করা রেখেছে। এটা কত সুন্দর মোবাইল, পর্দা খুলে দেখা যায় কত সুন্দর না গান বাজনা আমাদেরকে মেতে তুলেছে, মাতিয়ে তুলেছে। একজন হিরো, একজন নায়িকা সমাজের সম্মুখে কত সুন্দর না লোভনীয় বস্তু দিয়ে আমাদের কাছে গান বাজনায় মত্ত হয়ে আছে। আমরা কতই না সন্তুষ্ট হয়ে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আজান দূরে থাকলো, আমরা সেখানে মেতে থাকলাম। এই পরিহারে ধৈর্য ধারণ না করে, তাদেরকে ত্যাগ না করে এই ইবাদতে যদি আমরা লিপ্ত না হয়, তাহলেই কাল কিয়ামতের দিবসে আল্লাহ জাহান্নামে দিবে। এই কথাই তিনি বলেছেন। আর এটাই হচ্ছে জাহান্নামকে কুপ্রবৃত্তির লোভনীয় বস্তু দিয়ে আল্লাহ জাহান্নামটাকে ঘেরাও করে রেখেছে। নাই মোবাইলের ফ্রি ফায়ারে কত সুন্দর পাবজি গেমে, লুডুতে, তাসে আমরা মেতে আছি। লুডুতে আমরা একজন কয়েকজন চারজন ব্যক্তি বলে আমরা বসে আছি, আজান দিচ্ছে, কতই না সৌন্দর্য আমরা মেতে উঠেছি, কত উল্লাসে। ভাই আফসোস আমাদের মুসলিম সমাজে, আজকে আমাদের মুসলিম সমাজে আল্লাহ এত মহামারী দিয়েছে। আজকে 3-4 মাসের ঊর্ধ্বে হতে চললো, আমাদের 4 মাসের ঊর্ধ্বে হতে চললো এই মহামারী দিয়েছে। তারপরেও আজকে আমরা মুসলিম সমাজ, রাস্তাঘাটে পুলিশদের অত্যাচার হচ্ছে, তারপরেও আমরা নিজেকে শুধরাতে পারছি না। আমরা যদি এই সমস্ত রকমের অন্যায় থেকে যদি আমরা এই অন্যায়ের পরিহারে যদি আমরা আল্লাহর ইবাদতে মশগুল যদি না হতে পারি, কাল কিয়ামতের দিবসে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবে। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ জাহান্নামে দিবে এই সমস্ত ব্যক্তিদেরকে যারা কি করেছে। ওয়া আসারাল, আল্লাহ সূরা এই নাজিয়াতের 38 নম্বর আয়াতে ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, যারা দুনিয়াকে এই পার্থিব জগৎকে যারা প্রাধান্য দিবে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ সূরা নাজিয়াতের 39 নম্বর আয়াতে বলছেন। তাহলে যারা দুনিয়াকে 38 নম্বর আয়াতে বলছেন যারা দুনিয়াকে প্রাধান্য দেবে এবং তারাই হচ্ছে চিরস্থায়ী, তারা জাহান্নামকে চিরস্থায়ী করে নেবে। মুসলিম হে তুমি আজকে 20 বছরের মুসল্লি, তুমি হাদিস শুনলে, শোনার পরে তুমি আজকে কর্ম পরিত্যাগ করলে না কেন? তোমার প্রবৃত্তি আজকে, তোমার কর্ম আজকে, তুমি আজকে আফসোস লাগে আমরা তো সহি কর্ম মানতে ইচ্ছুক নয়। আজকে এইসব মুসল্লি আপনি কোন পর্যায়ে পড়েন যে আজকে আমরা
যে দাড়ি বলেছিলাম যে যাদের দাড়ি হবে দাড়ি রং না করলে এটা সুন্নাতের খেলাফ, এবং আমার এই বিষয় নিয়ে বিস্তারিত হলো ইহুদিদের সাদৃশ্য অবলম্বন করা হবে, এটুকু প্রমাণ করে দেব। এখন তারা উল্লেখ করে আমরা চেঞ্জ না হয়ে আমার উপরে কি উল্লেখ, আমার উপরে অপবাদ দেওয়া হলো যে সে বলেছে সে ইহুদি হয়ে গেছে, তাকে ইসলাম কবুল করতে হবে। আর যতজনকে প্রশ্ন করা হয়েছে ইহুদি হয়ে গেছে, ইসলাম আমার তাকে কবুল করতে হবে, তোবা করতে হবে, আমি আদৌ সেটুকু বুঝাতে চাইনি। তারপরে আজকে তুমি মুসল্লি, তুমি 14 বছরের 25 বছরের তোমার কর্মে তুমি কত গুন্ডামি করেছো, কত তুমি লোকের চুরি করেছো, কত তুমি লোককে অন্যায় ভাবে মারামারি করেছো। আজ মুহররম মাসে একে অপরের সঙ্গে মারামারি করতে নিষেধ করেছেন, আল্লাহ হারাম করে দিয়েছেন, তারপরেও তুমি তার সঙ্গে মারামারি করলে, তুমি সেটাকে পরিহার করলে না। আজ তোমার 25 বছরের সালাত আদায় করছো, অথচ তুমি হাদিস শুনলে তুমি নিজেকে পরিবার তুমি করতে পারলে না। তোমার অন্যায়টাকে তুমি পরিহার করে ধৈর্য ধারণ করতে পারলে না। তাহলে তোমার কাল কিয়ামতের দিবসে কি হতে পারে তুমি একবার ভেবে নাও। হে মুসল্লি, তুমি 25 বছরের মুসল্লি, তুমি এত গুন্ডামি করেছো, তোমার এত ক্ষয়ক্ষতি হয়েছে, আল্লাহ তোমার চতুর্দিক থেকে ক্ষয়ক্ষতি করেছে, তুমি দেখেছো, তুমি দেখোনি, তারপরে তুমি পরিবর্তন হলো না। যদি বলে তারপরে তুমি আবার সেটা করলে কেন? তুমি মুসলিম, তুমি নামাজ সালাত আদায় করছো, তুমি রাসূলের নির্দেশ শোনার পরে সাথে সাথে মানবে, এটুকুই হচ্ছে তোমার বৈশিষ্ট্য। তুমি সে বৈশিষ্ট্য পালন করলে না কেন? কাল তোমার হবে কি? আয়ে মুসল্লি, তুমি বাড়িতে 5 ওয়াক্ত সালাত আদায় করো, তুমি বেহায়া মুসল্লি। তোমার পড়তে, তোমার অন্তরে, তোমার বিবেকে, তোমার বুদ্ধিতে তোমার কিঞ্চিত পরিমাণ হাদিস এবং কোরআনের জ্ঞান নাই বলেই তুমি বাড়িতে সালাত আদায় করো। তুমি মাস্টার, তুমি প্রফেসর, তুমি ডাক্তার, তোমার এগুলো সব তুমি মূর্খ বুদ্ধি। তুমি যদি জ্ঞানী ব্যক্তি হতে চাও তাহলে আজান শোনার সাথে সাথে তোমাকে মসজিদে হতে হবে। সাপোজ বলা হয় স্ত্রী সহবাস করা হালাল, স্ত্রী সহবাস করা হচ্ছে হালাল। স্ত্রীকে নিয়ে আপনি বিছানায় পড়ে আছেন, এই মুহূর্তে আজান দিচ্ছে মুয়াজ্জিন, স্ত্রী এখন সহবাস করা তোমার জন্য হারাম। যেহেতু মুয়াজ্জিন আজান দিচ্ছে, তুমি বাড়িতে সালাত আদায় করবে, তুমি মুসল্লি। আফসোস, কাল তোমার কিয়ামতের দিবসে কি হতে পারে। আল্লাহ যেন আমাদেরকে কোরআন এবং হাদিসে সবর সম্পর্কে আরেকটি বিষয় নিয়ে আরেকটি প্রকার আলোচনা বাকি থাকলে ইনশাআল্লাহ আগামী সময় আমরা আলোচনা করব। আল্লাহ যেন আমাদেরকে কোরআন এবং হাদিসকে সম্মুখে রেখে পৃথিবীতে আমরা যতই গুন্ডামি করি না কেন, পরনিন্দা পরচর্চা যতই করি না কেন, আলেমের বিরুদ্ধে যতই লাগি না কেন, একজন মুসলিম অপর মুসলিমকে যতই হত্যা করি না কেন, আমাদের আর দুনিয়াতে পার্থিব জগতে শুধুমাত্র আমাদের এই দুনিয়াতে ক্ষণিকের। কাল কিয়ামতের দিবসে আপনার জন্য ভয়াবহ শাস্তি আছে। আপনি আমার শত্রু নয়, শুধু আপনার ভুলগুলো শুধরানোর জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের আমি আজকে যতগুলো আয়াত বলেছি সম্পূর্ণ আয়াত পাঠও করেছি এবং তার অর্থ প্রকাশ করেছি। আল্লাহ যেন আমাদেরকে, শুধু আপনাদেরকে আমি এটুকুই বলার উদ্দেশ্য আমার, আপনার সমস্ত অন্যায় কর্মটাকে আপনি বর্জন করে আপনি ন্যায়ের দিকে ফিরে আসুন। আজকে তুমি মুসল্লি, তুমি লোকের কাছে গুন্ডামি করতে পারো, তুমি লোককে মারতে পারো, তোমার 25 বছরের যুবককে তুমি একবারই মারতে পারো না, সালাত আদায় করে না। তোমার 20 বছরের একজন যুবতী মহিলা বেপর্দা বেহায়া পোশাক পরিধান করে, তোমার বেহায়া বেপর্দা মহিলা অন্যান্য প্রেমে লিপ্ত হয়, মসজিদে ইসলামিক শরিয়াত অনুযায়ী চলাচল করে না, তাকে তুমি একটা বাড়ি মারতে পারো না। তুমি অপরের সঙ্গে তোমার শক্তিগিরি দেখাও, কাল কিয়ামতের দিবসে তোমার জন্য রয়েছে, তুমি প্রস্তুতি থাকো। আল্লাহ যেন আমাদেরকে কোরআন এবং হাদিসকে আমল করার তৌফিক দান করেন।